সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির যদি ব্রিডিং নিউমোনিয়াটা হয়, সেক্ষেত্রে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিভাবে চিকিৎসা দেবেন এবং এই রোগ থেকে আপনারা দ্রুত মুরগিগুলোকে সুস্থ করবেন কিভাবে, সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা জানেন যে আমাদের মুরগির কিন্তু সবচেয়ে বেশি ব্রিডিং নিউমোনিয়ার সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে এই শীত আসার আগ মুহূর্তে এবং শীতের শেষে। এই দুইটা টাইমে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের মুরগিগুলোর সমস্যা হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারি না। আমরা পর্যাপ্ত পরিমাণ তাপ না দেওয়ার কারণে, অর্থাৎ দিতে না পারার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলোর এই ব্রিডিং নিউমোনিয়া এই জাতীয় সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমি 3টা ওষুধ দেখাবো। এই 3টা ওষুধ যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি খাবার দেন, পানির সঙ্গে মিক্সড করে দেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আপনারা যারা মুরগির বাচ্চা, বিশেষ করে যাদের বাচ্চাটা আছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে পর্যাপ্ত তাপ দেওয়ার জন্য। অতিরিক্ত তাপও দেওয়া যাবে না, আবার কম তাপও কিন্তু দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত যে বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে লিটারের ব্যবস্থা। তার কারণ আপনার মুরগির ঘরে যেন গ্যাস না হয়। আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। তার কারণ আপনার মুরগির যদি ঘরে যদি গ্যাস হয় সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। আপনার ব্রিডিং নিউমোনিয়া হয়েছে, এর জন্য হাঁচি কাশির সমস্যা দেখা দিচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে আপনার মুরগির ঘরের লিটারটা যদি ভিজা থাকে এবং আপনার মুরগির বাচ্চাগুলো যদি এই লিটার ভিজার কারণে ঠান্ডাজনিত সমস্যাটা যদি আবার বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে এবং আপনার মুরগির বাচ্চা মারা যাবে। আপনার ওষুধ লাগবে এবং আপনার মুরগিগুলো কিন্তু এই সমস্যার শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। এই ব্রয়লার মুরগির লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না, অবশ্যই আপনাকে নিয়ম মেনে চলতে হবে। আর আপনি যদি নিয়ম মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু মুরগি পালন করা কিন্তু সহজ হয়ে যাবে। আর যদি আপনি নিয়মটা মেনে না চলেন সেক্ষেত্রে মুরগি পালন করা কিন্তু আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। আমি শুরুতেই বলবো যে অবশ্যই আপনার মুরগির পর্যাপ্ত তাপ দিতে হবে। দ্বিতীয়ত, আপনার মুরগির যদি নিউমোনিয়ার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওষুধ দিতে হবে। আমি যে কোম্পানির ওষুধ দেখাবো এই কোম্পানির ওষুধই যে আপনারা দিবেন কথা কিন্তু এমন না। অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আমি যে কোম্পানির ওষুধ দিচ্ছি বা আমার মুরগির দিই এইগুলো দেখাবো, এরপরে যে আপনারা এই ওষুধ দেবেন বা আপনার ডিলারের কাছে এই ওষুধ থাকবে এরকম কিন্তু না। অবশ্যই আপনারা আপনার ডিলারের কাছে যে বললে অবশ্যই এই রকম কোম্পানির ঔষধ যদি আপনার ডিলারের কাছে থাকে অবশ্যই তিনি আপনাকে দিবেন। সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার মুরগির যদি ব্রিডিং নিউমোনিয়াটা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার যে ওষুধটাই দেন না কেন সেই ওষুধের সঙ্গে অবশ্যই আপনারা চিনিটা দেবেন। আপনারা যারা চা খাইতে যে চিনিটা ব্যবহার করেন বা খান এই চিনিটা দেবেন, অথবা আপনারা গুড় দেবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগির যতবার অসুস্থই হোক না কেন দেখবেন যে পানিটা খাবে। আর পানিটা যেহেতু ওষুধের পানিটা যদি আপনার মুরগিটা খেয়ে থাকে তাহলে দেখবেন যে দ্রুত আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে আপনার মুরগির যদি ব্রিডিং নিউমোনিয়ার সমস্যা হয়ে থাকে তাহলে টাইলোডক্সি প্লাস এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে দিতে পারেন। বিশেষ করে আপনার মুরগির বাচ্চাগুলো যদি মারা যায় বা মারা যেতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধটা যদি দেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে।
তারপরে যদি আপনার মুরগির যদি হালকা সমস্যা হয়ে থাকে, বিশেষ করে যেহেতু এখন পুরাপুরি শীত পড়ে নাই, সেক্ষেত্রে কিন্তু মুরগির হালকাই সমস্যা হবে। তো এই হালকা সমস্যার কারণে অবশ্যই আপনারা এই এন্ডোসিন ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগির ব্রুডিংয়ে কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে। এরপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রেনামক্স। আপনারা অবশ্যই এই 3টা ওষুধে যে কোনো ওষুধ আপনারা আপনার মুরগির বাচ্চাকালে যদি দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। আর বিশেষ করে খাবারের বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ আপনি যদি আপনার মুরগির যদি সুস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটার কিন্তু ওজন বৃদ্ধি পাবে দ্রুত। আর যদি আপনার মুরগিটা অসুস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি সঠিক চিকিৎসাটা দিতে পারেন, তাহলে দেখবেন যে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আর যদি আপনারা সঠিক চিকিৎসাটা দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে মুরগির লিটার এবং মুরগির খাবার খাওয়ার বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।